আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাউমিনের রেসিপি। তো প্রথমে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলে সামান্য তেল দিয়েছি যাতে চাউমিনগুলো ঝরঝরে থাকে। তো আমি চাউমিনগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন 70% সিদ্ধ হলে আমি নামিয়ে নিলাম। নামিয়ে উপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সামান্য তেল যাতে চাউমিনগুলো ঝরঝরে থাকবে তেলটা মাখানোর পর। তো আমার চাউমিনগুলো খুব গরম ছিল, তো আমি হাত দিয়ে মিশিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমার চাউমিনগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব গরম ছিল, আমি পারছিলাম না তেলটা মিশাতে, তারপরও মিশালাম। চলুন শুরু করি রান্নাটা। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। ভিডিওটা আমি করতে পারিনি, আমি ভুলে গেছি, কারণ কি আমি নতুন, তাই আমি ভুলে গেছি, ভিডিওটা করতে পারিনি। তো এখানে দিয়েছি আমি গাজর, বরবটি, পেঁয়াজ, একটা ডিম ফাটিয়ে দিলাম, মশলা দিলাম উপর দিয়ে, লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে আমি ভুল হয়ে যায়, কারণ কি আমি নতুন, আমি ভুলে যাই, ক্যামেরা অন করতে ভুলে যাই, মোবাইল ধরতে ভুলে যাই, আমি রান্না করি, তারপর আমার মনে আসে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমার ডিমটা ভাজাভাজি হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তখন আবার মনে পড়লো, হায় এই ভিডিও অন করলাম নাকি, তখন দেখছি না ভিডিও হচ্ছে। তো এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে চাউমিনগুলো দিয়ে দেব। তো চলুন চাউমিনগুলো নিয়ে আসি। তো নিয়ে আসলাম, চাউমিনগুলো ঢেলে দিলাম, এখন মিশিয়ে নেব। এখানে মিশাবো, আপনি এক হাত দিয়ে পারবেন না, তো দুটা হাতিয়ার নিতে হবে, দুটা হাতিয়ার নিয়ে দু হাতে নাড়তে হবে। তো এভাবে মিশাবেন, দুটো হাত দিয়ে নেড়ে চেড়ে, এক হাত দিয়ে পারা যাবে না, একটা হাতিয়ারে হবে না, তো এভাবে মিশিয়ে নেবেন। আপনারা এখানে হোয়াইট সস, সয়া সস দিতে পারেন, তো আমি এখানে সয়া সস দেইনি, সয়া সস আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। তো আমি এখানে টমেটো সস অ্যাড করব। তো ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পাকিয়ে থাকবে। তো এখানে আমার মিশানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেব টমেটো সস। যারা যারা আমার ভিডিওটা দেখছেন কেমন হলো ভিডিওটা আমাকে জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক করবেন। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলা, আমার কিছু মিস্টেক হয়ে থাকলে আমাকে বলে দেবেন, কারণ কি আমি জানি না, আমি নতুন। তো এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস, আমার টমেটো সসও শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো তবে দিয়ে দিলাম একটু। তো এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেবেন। আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে চাউমিনগুলো নিচ দিয়ে লেগে যাবে, কড়াইতে লেগে যাবে। আবারও মিশিয়ে নেবেন। চাউমিনগুলো 70% সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ হয়ে গেলে যখন মিশাবেন আপনি মশলাগুলোর সাথে, তখন চাউমিনগুলো একদম ভেঙে ভেঙে যাবে। তো ফাইনালি আমার চাউমিনের লুক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আর এটা ছিল নুসরাতের পাপার সকালের ব্রেকফাস্ট, ও খেয়েছে, আমাদেরটা রয়েছে, ও দেখানো হয়নি, আমি আবার ভুলে গেছি। টাটা, বাবাই।